শুনেন, আমরা ফটোকপি মেশিন না, ঠিক আছে? আমরা কেক বানাই, হুবহু করতে পারবো এরকম কোনো কথা না। প্রত্যেকটা কাস্টমারকে বলে দেওয়া হয় যে 100-100 কখনো হবে না, হাতের কাজের তারতম্য থাকে। তারপর হচ্ছে আপনার ছবিতে ফিল্টার দেওয়া থাকে। আবার আপনারা যদি একটা 3 পাউন্ডের ছবি দিয়ে বলেন এটার মিনি কেক হবে, তাহলে কি আর সাইজে ডিজাইনে এগুলো কম বেশি হয় না? এগুলো কি পুরোপুরি হয় না? এই কাস্টমার রাত 11টায় অর্ডার দিয়ে তারপরে হচ্ছে কাহিনীগুলো করছে। যাই হোক, সে আমার রিপিট কাস্টমার, তার সাথে আমার অনেক ভালো বন্ডিং। তারপরেও সে আমাকে, তার জন্য এই কেকটা আমাকে 3বার ডিজাইন নষ্ট করতে হয়েছে। সে প্রথমে আমাকে বলতো, যেহেতু তাদের একটা গ্রুপ কেক, এক একজনের এক একটা মন্তব্য হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাদেরও একটা কমন সেন্স থাকা উচিত, যেটা একটা মিনি কেক, একটা মিনি কেকে কীরকম সাইজ, কীরকম ডিজাইন হবে সেটা তাদেরও বোঝা উচিত। যাই হোক, প্রথমবার কেকটা কমপ্লিট করার পরে তাকে আমি ছবি দিই। সে বলে, আপু কেমন জানি লাগতেছে, পাহাড়টা একটু চেঞ্জ করে দেন। চকলেট দেওয়ার পরে তারপর হচ্ছে আমি বললাম যে চেঞ্জ করা তো সম্ভব না আপু, চেঞ্জ করলে এখন পুরো ডিজাইনটা আমাকে নষ্ট করতে হবে। সে বলে যে আপু কোনোভাবে একটু ট্রাই করে একটু চেষ্টা করেন। বললাম যে ঠিক আছে, উঠিয়ে ঠিক করে দিলাম। পাহাড়টা একটু ওই যে জায়গাটা একটু আঁকা বাঁকা ছিল, ওটা ঠিক করে দিলাম। বলতেছে না, তাহলে ওটা আপনি একটু পুরোটাই কভার করে দেন। আমি কেক প্যাকেজিং করা শেষ পর্যন্ত করে দিয়েছি। সে প্যাকেট খুলে প্রথমবার রিকভার করে তারপর তাকে আবার দিয়ে আবার হচ্ছে ওই জায়গাটা ফিল আপ করে নিই। মাত্র 250 টাকার একটা কেকে এতটা এফোর্ট দিয়ে বানাইতে হয়, তারপরও আপনারা এরকম করেন। সম্পূর্ণ কেকটা রেডি করেছি। সম্পূর্ণ কেকটা রেডি করার পরে এই যে দেখেন, আমি প্রথমে আর্ট করে নিয়েছিলাম। কত কষ্ট করে ধীরে ধীরে ডিজাইনগুলো করতে হয়, স্বাভাবিক একটা মানুষের কমন সেন্স থাকে না। আমি তাকে ডিরেক্টলি বলেও দিয়েছি যে আমি যদি জানতাম যে এত প্যারা, আমি এই অর্ডারটাই নিতাম না। যে মানুষকে এইভাবে পেরেশানি কারণ না করাটাই উচিত। সে যেভাবে বলেছিল সেভাবেই করার চেষ্টা করেছি। এখন কেকের উপরে জায়গা না থাকলে আমি কি করবো আপনারা বলেন তো? একটা বেন্টো কেকের স্পেসার কতটুকু থাকে? তাকে বলছি, বুঝেছি। সে অনেক রিকোয়েস্ট করছে যে একটু ঠিক করে দেন। চেষ্টা করছি যে হুবহু করার চেষ্টা করার পরেও তারপরে যখন সে লাস্টবার আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি যে কাজের মাধ্যমে একটা কেক প্যাকিং করার পরও সেই কেকটা আমাকে খুলে 3বার ঠিক করতে হয়েছে। মানুষ কিভাবে পারে মানুষকে এভাবে পেরেশানিতে ফেলাইতে? আমি আপনাদের প্রত্যেকটা কাস্টমারের হচ্ছে রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের হচ্ছে যদি আপনারা মানতে পারেন যে 90% নেবেন, তাহলে অর্ডার করবেন, না হলে করবেন না। কারণ আমরা কোনো ফটোকপি মেশিন না যে ফটোকপি করে আপনাদেরকে হুবহু সেম কেক করে দিব। এটার জন্য আপনাদের মাথায় থাকে। তারপর সেই কাস্টমার কি করছে শুনেন, 250 টাকার একটা কেক নিয়েছে। প্যাকেট আমি ভালোভাবে বেঁধে দিয়েছি, যেই ব্যাগে করে আমি ডেলিভারি দিতে দিয়েছি সেই ব্যাগটাই নিয়েছে। আপনাদের কেক উবাইতে এত হ্যাসেল হয়, আপনারা ব্যাগ বাসা থেকে নিয়ে আসবেন? এরকম করার তো কোনো মানে নাই, তাই না? আমার কথা কষ্ট পেয়ে থাকলে আমি সরি, কিন্তু আমি